কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ @ভার্সন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি মার্চ মাসে যে সমস্ত সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। তোমরা প্রত্যেকেই জানো এই চ্যানেলে তোমরা শুধুমাত্র রেলওয়ে এবং পুলিশের জন্য অথেন্টিক সমস্ত ইনফরমেশন, তার সঙ্গে সঙ্গে রেলওয়ে এবং পুলিশের কমপ্লিটলি ফ্রিতে বাংলায় পড়াশুনো কিন্তু এই চ্যানেলে পেয়ে থাকো। তার সাথে সাথে তোমাদের কিন্তু এক্সট্রা জিনিসপত্রও অনেক কিছু আমরা প্রোভাইড করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে প্রত্যেক মাসে আমাদের চোখের আড়ালে অনেক কিছু ফর্ম ফিল আপ চলে যেগুলো আমরা দেখতেও পাই না, কারণ সেগুলো আলটিমেটলি তুমি চারিদিকে দেখতে পাও না, সেগুলো তুমি ফর্ম ফিল আপ করতে ভুলে যাও। তবে এই চ্যানেলে যখন চলে এসছো সেরকম কোনো রকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তার কারণ এই চ্যানেল হচ্ছে সেই চ্যানেল যেখানে শুধুমাত্র রেলওয়ে এবং পুলিশের জন্য তোমাকে তো কমপ্লিট প্রিপারেশন করিয়েই দেবে, তার সঙ্গে প্রত্যেক মাসে যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেই জিনিসপত্রগুলো তোমরা কিন্তু ফুললি পাবে। এবং তোমাদেরকে দেখিয়ে দিই, 10 পাস যদি হয়ে থাকো, 12 পাস যদি তুমি হয়ে থাকো এবং গ্র্যাজুয়েট পাস যদি তুমি হয়ে থাকো, এই তিনটের ক্ষেত্রেই কিন্তু প্রায় মার্চ মাসে এমন কিছু চাকরি ফর্ম ফিল আপ চলছে যেখানে 80,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তাই আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে অতি অবশ্যই এক্ষুনি 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, ঠিক আছে? সেই লিঙ্কটায় ক্লিক করে রেল গ্রুপে প্রত্যেকে জয়েন থাকো, কারণ প্রত্যেক দিনকার ক্লাসের লিঙ্ক, তার সঙ্গে তার পিডিএফ এবং তার সঙ্গে সঙ্গে ই নিউজ পেপার সবকিছু কিন্তু এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়ে থাকে। চলো শুরু করছি আর দেরি না করে আজকের সেশন। প্রথমেই চলে আসি, তোমাদের প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে AAI। তো AAI পোস্টে এখন বর্তমানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তার আগে তুমি একবার দেখে নাও যে তোমাদের কি কি আছে ক্রাইটেরিয়া। স্টার্ট ডেট 25/2/2025 শুরু হয়েছে এবং এন্ড ডেট হচ্ছে 24/3/2025 পর্যন্ত, অর্থাৎ এই মাসের 24 তারিখ পর্যন্ত তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। পোস্ট কি তোমার হচ্ছে জুনিয়র এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে পোস্টে রয়েছে। তুমি সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট যদি তুমি হয়ে থাকো পরীক্ষায় বসতে পারবে। জুনিয়রদের ক্ষেত্রে হচ্ছে তোমার গিয়ে 10 পাস হতে হবে কিংবা 3 ইয়ার ডিপ্লোমা তোমার থাকতে হবে। 10 পাস প্লাস 3 ইয়ার ডিপ্লোমা তোমার থাকতে হবে। যদি তুমি 10 পাস করে যদি তুমি ডাইরেক্ট রেগুলার বেসে 12 পাস করে থাকো তাহলেও তুমি কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি মোটামুটি 500 কাছাকাছি রয়েছে। এজ হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। আমি বলে রাখি এজটা কিন্তু ইউআর এর রেসপেক্টে বলছি। যারা ওবিসি হবে তারা প্রত্যেকে +3 করে নেবে, যারা SC ST করে প্রত্যেকে +5 করে নেবে। আমি যা কিছু এখন করাচ্ছি সবকিছু কিন্তু ইউআর এর রেসপেক্টে বলছি। তোমরা যে যে ক্যাটাগরির মধ্যে পড়ছো তোমরা নিজের মতো করে এজটা একটু বাড়িয়ে নিও। নেক্সট হচ্ছে ফিজ হচ্ছে তোমাদের জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 1000 টাকা এবং SC ST ফিমেল যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের কোনো টাকা লাগবে না, কোনো ফিজই লাগবে না, ঠিক আছে? তো এই হলো প্রথম রিক্রুটমেন্ট যেটা তোমরা পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। যদি তুমি এটার জন্য এলিজিবল হয়ে থাকো ঝটপট করে ফর্ম ফিল আপ করে ফেলো এবং তোমরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু এটা পেয়ে যাবে। চলে আসছি নেক্সট ফর্মের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে IDBI, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আশা করি প্রত্যেকে জানো এটা। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তোমার হচ্ছে ম্যানেজার হিসাবে রিক্রুটমেন্ট হচ্ছে। স্টার্ট হয়েছে ফর্ম ফিল আপ 1/3/2025 এবং যেটা লাস্ট ডেট হচ্ছে 12/3/2025। তোমার যদি এজ 20 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এটার জন্য এলিজিবল। 650টার মতো পোস্ট রয়েছে। জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি এর ক্ষেত্রে 1050 টাকা তোমার হচ্ছে ফিস লাগবে এবং SC ST ফিমেলদের ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। স্যালারি হচ্ছে তোমার গিয়ে স্টার্টিং স্যালারি 50,000 পার মান্থ। ওকে, তুমি যদি এলিজিবল থাকো ঝটপট করে অ্যাপ্লাই করে ফেলো এই জায়গাতে। চলে আসছি 3 নম্বর রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট, যেখানে ভ্যাকেন্সি 21,000। ওকে, তো এখানে স্টার্ট ডেট তুমি বলতে পারবো, এন্ড ডেট বলা মুশকিল কারণ যে কোনো মুহূর্তে তুলে দিতে পারে। তো স্টার্ট ডেট হচ্ছে তোমার 20 ফেব্রুয়ারি 2025 থেকে স্টার্ট হয়েছে এর ফর্ম ফিল আপ। 21,000 তোমার গিয়ে ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন হচ্ছে তোমার গিয়ে 10 পাস হয়ে তুমি বসতে পারবে। পোস্ট কি কি আছে, MTS রয়েছে, পোস্টম্যান রয়েছে, মেল গার্ড রয়েছে, এগোতে রয়েছে।
ফিস তোমার হচ্ছে ইউআর মানে ইউআর ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 100 টাকা এবং ফিমেল এসসি এসটি ওবিসি ক্ষেত্রে তোমার কিন্তু 0 টাকা, অর্থাৎ কোনো টাকাই লাগছে না। তো এইটা হলো তোমার গিয়ে পোস্ট অফিস রিক্রুটমেন্টের ক্ষেত্রে গল্প। ঠিক আছে, তুমি যদি এলিজিবল হয়ে থাকো তাহলে অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও। চলে আসছি নেক্সট পোস্ট, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা বিওবি রিক্রুটমেন্ট। এখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে? 19/2/2025, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে অলরেডি, এখনো ফর্ম ফিল আপ চলছে, 11/3 পর্যন্ত চলবে। ভ্যাকেন্সি এখানে কিন্তু 4000 রয়েছে, এটা অ্যাপ্রেন্টিসশিপ পদে কিন্তু রয়েছে। তো গ্র্যাজুয়েট যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। 20 থেকে 28 বছর পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এটার জন্য এলিজিবল। ফিস হচ্ছে জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 800 টাকা এবং 600 টাকা হচ্ছে ফিমেল এসসি এসটিদের ক্ষেত্রে। এখানে কি হবে, পরীক্ষার টেস্ট তোমাকে বলে রাখছি, ফার্স্টে হবে তোমাকে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি, এবং তারপর হবে তোমাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট। ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে তুমি যদি আজকে ওয়েস্ট বেঙ্গলে অধিবাসী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, তুমি লিখতে পড়তে এবং বলতে জানো কিনা সেটা তোমাকে জানবে। তবে একটা কথা বলে রাখি, যদি তুমি এখানে মাধ্যমিকে তোমার যদি মানে সাবজেক্ট হিসেবে যদি তোমার বেঙ্গলি থেকে থাকে তাহলে কিন্তু তোমার কোনো রকম ল্যাঙ্গুয়েজটা যেতে হবে না, তাই তুমি এমনি এলিজিবল। বোঝা গেল কেসটা? চলো চলে আসছি আমি 5 নম্বর ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাকে নগর নিগম রিক্রুটমেন্ট। নগর নিগম রিক্রুটমেন্ট যেটা ভ্যাকেন্সি আছে প্রায় 52,000, যেখানে কোয়ালিফিকেশন তোমার 10 পাস হলেই বসতে পারবে। এজ হচ্ছে 18 থেকে 34 বছরের মধ্যে। ফিস যদি বলি তাহলে সেক্ষেত্রে 600 টাকা জেনারেল ওবিসি ইডব্লিউএস এর ক্ষেত্রে এবং 400 টাকা এসসি এসটি ফিমেলদের ক্ষেত্রে। তো নগর নিগম 2025-এ কিন্তু এখন বর্তমানে রিক্রুটমেন্ট চলছে। তো অতি অবশ্যই তুমি যদি মানে এলিজিবল হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিও এই নগর নিগম 2025 রিক্রুটমেন্টের ক্ষেত্রে। চলে আসছি নেক্সট জায়গা, সেটা হচ্ছে তোমাকে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল 2025 পদে রিক্রুটমেন্ট চলছে। এবং তোমাদেরকে বলে রাখি এটার স্টার্ট ডেট হচ্ছে 5/3/2025 থেকে, অর্থাৎ তুমি বলতে পারো হচ্ছে জাস্ট শুরু হয়েছে ফর্ম ফিল আপ। তো অতি অবশ্যই যদি তুমি এটার জন্য মানে যাদের উর্দির স্বপ্ন রয়েছে তারা কিন্তু এটাকে আরামসে টার্গেট করতে পারো, এবং অত্যন্ত একটা অসাধারণ চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তুমি বুঝতেই পারছো। তো 3/4/2025 পর্যন্ত চলবে। কোয়ালিফিকেশন হচ্ছে তোমাকে 10 পাস হয়ে তুমি এটার জন্য এলিজিবল। এজ হচ্ছে 18 থেকে 23 বছর ইউআরদের ক্ষেত্রে, এসসি এসটি +5, ওবিসি +3। 1161 খানা পোস্ট রয়েছে। তোমার জেনারেল ওবিসি ইডব্লিউএস এর ক্ষেত্রে 100 টাকা করে লাগবে, ফিমেল এসসি এসটি এর ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। স্যালারি হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত এই স্যালারি পড়বে, লেভেল 3 পোস্টের মধ্যে পড়ছে। এবং তার জন্য তুমি অফিসিয়াল ওয়েবসাইট তুমি কিন্তু এটা ভিজিট করতে পারো, এইখানে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু আপডেট পেয়ে যাবে। https://CISFRECTT.CISF.gov.in। ওকে ভাই, তো অতি অবশ্যই প্রত্যেকে যদি এলিজিবল থেকে থাকো অতি অবশ্যই রিক্রুটমেন্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলো। চলে আসছে 7 নম্বর পোস্টের ক্ষেত্রে। 7 নম্বর পোস্ট হচ্ছে তোমাকে ICMR NIRBI রিক্রুটমেন্ট 2025। এখানে এলডিসি ইউডিসি এবং অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট হচ্ছে। 18 থেকে 27 বছরের মধ্যে তুমি যদি মানে বয়স হয়ে থাকে তুমি কিন্তু এখানে এলিজিবল হবে এবং পরীক্ষায় বসতে পারবে। কোয়ালিফিকেশন কি চাই? 12 অথবা গ্র্যাজুয়েট, এগুলোর ক্ষেত্রে মানে ডিপার্টমেন্ট ওয়াইজ মানে ভ্যারি করছে। তুমি অতি অবশ্যই এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে দেখে নিতে পারো। পোস্টিং হচ্ছে তোমার কি ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং হবে এবং স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত পড়বে। স্টার্ট ডেট হচ্ছে মার্চ 2025। তো মার্চ মাসে সেটা কিন্তু বেরোবে, বাট এইটা কবে বেরোবে তুমি কিন্তু এই সাইডে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে ভাই, তো এই হলো বিষয়। আইসিএমআর মানে মানে দারুণ একটা চাকরি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার হোম স্টেটে তোমার হচ্ছে পোস্টিং পড়বে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বুঝতেই পারছো কতটা মানে একটা সুবিধাজনক ব্যাপার। চলে আসছি নেক্সট জায়গা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এখানে কিন্তু রিক্রুটমেন্ট এখন বর্তমানে চলছে। এজ হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে। ভ্যাকেন্সি হচ্ছে 750 খানা। কোয়ালিফিকেশন হচ্ছে তুমি গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তাহলেই বলতে পারবে। লাস্ট ডেট হচ্ছে তোমার গিয়ে 19/3/2025। এখানেও সেম কেস, তুমি ফার্স্টে সিবিটি হবে, তারপর তোমার গিয়ে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। ঠিক আছে, এবং এটার জন্য তোমাকে বলে রাখছি যে এর অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে দিয়ে দিয়েছি, https://www.iob.in দিয়ে স্ল্যাশ দিয়ে কেরিয়ার অপশনে গিয়ে তুমি কিন্তু এটা পেয়ে যাবে। তো তুমি যদি এলিজিবল থাকো অতি অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করে ফেলো, তোমার কিন্তু একটা অসাধারণ চাকরি বলতে পারো এটা। এবং মানে এখনকার মানে সময়ের অনুযায়ী তুমি কিন্তু এটা আরামসে নিজেকে মানে একটা ব্যালেন্স করে নিতে পারবে নিজের ক্যারিয়ারে যে সময় জিনিসপত্রগুলো করছো তাতে। চলে আসি 9 নম্বর চাকরি, যেটা হচ্ছে তোমার কি এমটিএস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2025। এবং এখানে ভ্যাকেন্সিটা আছে তোমার 642টা। লাস্ট ডেট হচ্ছে তোমার 22/3/2025। স্যালারি হচ্ছে 30,000 থেকে আপ টু 1,20,000 পর্যন্ত। এজ হচ্ছে তোমার 18 থেকে 33 বছর পর্যন্ত। তুমি যদি এখানে পরিষ্কারভাবে একটা কথা, তুমি যদি 10 পাস করে থাকো তাহলে কিন্তু এমটিএস এ ফিল আপ করতে পারবে না। অতি অবশ্যই 10 পাসের সঙ্গে আইটিআই লাগবে, না হলে অ্যাপ্রেন্টিসশিপ লাগবে, না হলে ডিপ্লোমা লাগবে। অতি অবশ্যই এটা কিন্তু দেখে নিও। ঠিক আছে, এছাড়া তোমাকে লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কে তোমরা গিয়ে প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারো যে এখানে তুমি এলিজিবল কিনা।
যদি তুমি এলিজিবল হয়ে থাকো অতি অবশ্যই করে নাও, কারণ এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, অসাধারণ একটা জব। অতি অবশ্যই যদি এলিজিবল থাকো ফর্ম ফিল আপ করে ফেলো, কারণ ভ্যাকেন্সি মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং এখানে কিন্তু কম্পিটিশন একটা হেলদি কম্পিটিশন হবে। চলে আসছি 10 নম্বর ক্ষেত্রে, সেটা হচ্ছে বই রিক্রুটমেন্ট অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট, যেখানে ভ্যাকেন্সি হচ্ছে তোমার কত 400টা, যেখানে পোস্ট হচ্ছে তোমার গিয়ে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে 20 থেকে 28 বছর পর্যন্ত তোমার গিয়ে এর মানে এজ রয়েছে। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট হলে তুমি বসতে পারবে। লাস্ট ডেট হচ্ছে তোমাকে 15/3/2025 অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তুমি 12,000 টাকা স্টাইপেন্ড পার মান্থ পাবে। এখানেও সেম কেস, সিবিটি এবং তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমার রয়েছে। তুমি এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু দেখে নিতে পারো। বলে রাখি আমি অ্যাপ্রেন্টিসশিপটা কেন এখানে ইনক্লুড করলাম, তার কারণ হচ্ছে এখনই অনেকের মধ্যে রয়েছে স্যার গভর্নমেন্ট জব পেতে তো আমাদের প্রচুর সময় লেগে যাচ্ছে, তো এইখানে যদি আমি অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটটা করে ফেলি, অনেক গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট লাগে, তো সেই পার্টিকুলার কেসের ক্ষেত্রে তারা একটা প্রাধান্য প্রথমত পেয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার এখন বর্তমানে মানে স্থিতিশীলতা আনার জন্য, নিজেরটুকু চালিয়ে নেওয়ার জন্য তুমি কিন্তু আরামসে এই জিনিসটা করে নিতে পারো। তো অতি অবশ্যই এটা একটা কিন্তু ভালো সুযোগ, যে সুযোগগুলো আছে এখন বর্তমানে সেগুলো তোমার সঙ্গে কিন্তু শেয়ার করছি। ঠিক আছে, চলো চলে আসছে নেক্সট জায়গা 11 নম্বর রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে আইপিবিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক 2025 রিক্রুটমেন্ট। এখানে এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট হচ্ছে 21 থেকে 35 বছর পর্যন্ত বয়স। লাস্ট হচ্ছে তোমার গিয়ে 21 মার্চ 2025 পর্যন্ত। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। স্যালারি হচ্ছে তোমার গিয়ে 30,000 টাকা। ঠিক আছে, এবং এটার জন্য যে তোমার হচ্ছে লিঙ্ক, সেটা হচ্ছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে https://ippbonline.com। ওকে, তো এখানে গিয়ে তুমি কিন্তু আরামসে দেখে নিতে পারো যে কোন কোন পোস্টের জন্য তুমি এলিজিবল। ওকে ভাই, চলো চলে আসছি আজকের এবং এই মাসের লাস্ট জায়গাতে, সেটা হচ্ছে CSIR দুর্গাপুর 2025। এখানে কিন্তু এখন বর্তমানে রিক্রুটমেন্ট চলছে এবং তার তোমাকে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছি যে https://www.cmeri.res.in মানে তোমার হচ্ছে /ভ্যাকেন্সি। তুমি এখানে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে এই জিনিসটা। লাস্টে হচ্ছে তোমাকে 16 তারিখ পর্যন্ত, এবং এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, হোম গ্রাউন্ডে পোস্টিং, অর্থাৎ তোমার এই যে মানে বর্ধমানের আশেপাশে তোমার পোস্টিং পড়বে। অসাধারণ একটা পোস্ট, বুঝতেই পারছো, লেভেল 2 এর পোস্ট, মানে এনটিপিসি লেভেল 2 এর যে পোস্ট হয়ে থাকে সেই পোস্টের মতো পোস্ট। স্যালারি হচ্ছে তোমাকে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত পড়বে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে তোমার নিয়োগ হবে। তুমি যদি 12 পাস করে থাকো তাহলে তুমি এটার জন্য এলিজিবল, এবং এজ হচ্ছে তোমার 18 থেকে 28 বছর পর্যন্ত। আমি আবারও বলছি, আমি যা এজগুলো বললাম সেগুলো কিন্তু ইউআর এর রেসপেক্টে বললাম। ওবিসি +3 এবং SC ST +5 কিন্তু তোমরা করে নেবে। ঠিক আছে ভাই, তো এই হলো মার্চ মাসের টোটাল রিক্রুটমেন্টের জায়গা। যে ফর্ম ফিল আপগুলো চলছে সেগুলো অতি অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো তুমি যদি যে কোনো জায়গাতে এলিজিবল হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে দাও। এইটা রেলওয়ে এবং পুলিশ ব্যতীত আমি বাকি জিনিসপত্রগুলো করছি, কারণ তোমাদের এখন বর্তমানে চাকরি যে কোনো একটা পেতে হবে, তার জন্য যা যা করার দরকার সেগুলো আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাছাড়া তোমাদেরকে বলে রাখি সকাল 11টা 15 সময় তোমাদের মধ্যে যারা যারা এনটিপিসি পরীক্ষা দিচ্ছ, সকাল 11টা 15 সময় কিন্তু প্রত্যেক দিন আমি এনটিপিসিতে আসবে এরকম টাইপেরই কোশ্চেন কিন্তু আমি করাচ্ছি, সোম থেকে শুক্রবার মঙ্গলবারটা বাদ দিয়ে। তাই কেউ সকাল 11টা 15 ক্লাস কেউ মিস করবে না। এই ক্লাসটা করলে তুমি বুঝতে পারবে এবং এনটিপিসি পরীক্ষা দিয়ে বেরোবার পর বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে হেল্পফুল হয়েছি। ঠিক আছে, তাই ফ্রিতে হচ্ছে, এই চ্যানেলে হচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, সেশনটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরেকটা কথা ইম্পর্টেন্ট, তোমরা যারা যারা এর আগে আমার আরেকটা কথা বলে রাখি, WBPSC যারা ফর্ম ফিল আপ করবে বলে ভাবছো, তাদের বয়সটা 18 থেকে 40 বছর পর্যন্ত হয়ে গেছে, মানে যাদের বয়সটা তোমার হচ্ছে 32 পেরিয়ে গেছে, তো 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু এই একটা সুযোগ আছে। ঠিক আছে, এটা হচ্ছে WBPSC। তো এটা এখন ওবিসি মামলার জন্য ঝুলছে, তো সেক্ষেত্রে তোমাদের এইগুলো এখন লুপে রয়েছে, এগুলো বেরিয়ে যাবে এবং এটার এক্সাম ডেটও কিন্তু বলে দিয়েছে আইডিও 27 জুলাই 2025। এগুলো কিন্তু এক্সাম ডেট, হ্যাঁ, তার মানে এর আগেই কিন্তু ফর্ম ফিল আপ মানে হয়ে যাবে এবং রিক্রুটমেন্ট বেরিয়ে যাবে। তো যখনই বেরোবে তখন তো তুমি আপডেট পেয়ে যাচ্ছ। এই চ্যানেলটাকে সেই জন্য ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখো। WBCS 7 সেপ্টেম্বর 2025, মিসলেনিয়াস 23 নভেম্বর 2025 এবং ক্লার্কশিপ প্রিলিমস 28 ডিসেম্বর 2025। এই দুটো কিন্তু আবার নতুন করে বেরোবে, আগেরটা কিন্তু নয়। আগেরটা মেন্সের কথা কিন্তু বলছি না, প্রিলিমসের কথা বলছি, নতুন করে বেরিয়ে তার আবার যেটা হবে। বোঝা গেল কেসটা? তো এই হলো বিষয়। প্রত্যেককে বলে রাখি যারা এর আগে সাক্ষী ছিলে আনলক 2.0, যেখানে 2500 ছাত্রছাত্রী প্রায় লাইভে এসেছিল, তো সেই আনলক সিরিজের আবার নতুন একটা পার্ট আসছে আনলক 2.0, যেটা এই রবিবার তোমাদের 12টা 15 সময় কিন্তু এই চ্যানেলে হবে। এখানে রেলের ছাত্রছাত্রীদের জন্য অভূতপূর্ব কিন্তু গিফট থাকবে এবং তার সঙ্গে তো অনেক কিছু জিনিসপত্র তোমাদের সঙ্গে সুপরামর্শ থাকবেই। তাই মানে বাড়িতে যা যা কাজ থাকুক, তোমার মানে সমস্ত মূল্যবান যা যা কাজ থাকুক, সেগুলোকে হয় প্রিপন করে নাও, নয় পোস্টপোন করে নাও। এই চ্যানেল
তোমাদের চ্যানেল 2 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তার রেসপেক্টে আনলক 2.0 আসছে, যেটা রবিবার হবে 12টা 15 সময়। পরিষ্কার দেখিয়ে দিয়েছি তোমাদের আনলক 2.0 এই চ্যানেলে সানডে 12টা 15 সময় হবে, যেটা আগের বারে আনলক 2 মানে আনলক 1.0 হয়েছিল, সেটারই তার সেকেন্ড ভার্সন। আনলকে যারা ছিলে তারা জানো কত পরিমাণ তোমরা ফ্রিতে গিফট পেয়েছিলে। তো এরকমই বিশাল কিছু তোমাদের কিছু আসতে চলেছে, যেটা তোমাদেরকে বলে রাখলাম। এবং আমি কিন্তু মুখে বলি না, যেগুলো বলি সেগুলো কিন্তু করেও থাকি। তাই অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমাদের যা যা কাজ আছে সানডে 12টা 15 থেকে 1টা 15 এই সময়টুকু না রেখে অন্য সময় প্রিপন বা পোস্টপন করে দাও, কোনো ব্যাপার নয়, বাট এই সময় কিন্তু লাইভে আসতেই হবে। আর সকাল 11টা 15 ক্লাস কেউ কিন্তু মিস করো না। বলে রাখি সমস্ত কিছু ইনফরমেশন এই যে গ্রুপ আছে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের দুটো গ্রুপের লিঙ্ক চলে গেছে, একটা হচ্ছে রেল, একটা হচ্ছে প্রাইভেট জব। অতি অবশ্যই রেলের যে লিঙ্কটা আছে সেটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করেছো, ঠিক আছে ভাই? তো এই হলো টোটাল বিষয়। যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এরকম সেশন প্রত্যেক মাসে চাও কিনা অতি অবশ্যই কমেন্টে জানিও, এবং সেশনটাকে শেয়ার করে বন্ধুদের মধ্যে যারা আলটিমেটলি এখনো বিভিন্ন রকম সরকারি চাকরি বা বিভিন্ন রকম চাকরির জন্য খুঁজছে বা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাদের অনেকটা কিন্তু হেল্প হয়ে যাবে ভাই। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আগামীকাল আবার 11টা 15 লাইভ ক্লাসে। সেখানে কিন্তু আমরা অনেক নতুন নতুন জিনিস শিখবো, অনেক নতুন নতুন জিনিস জানবো, এবং তোমাদের কিন্তু সেখানেই কিন্তু আগামী মাসে যে এনটিপিসি পরীক্ষা আছে প্রচুর প্রচুর কমন আসবে। তোমাদেরকে দেখিয়ে দিই, এইটা হচ্ছে সেই চ্যানেল রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি চ্যানেল। এই প্লেলিস্টে এই যে যারা যারা দুটো ভিডিও দেখোনি এটাকে দেখে নিও। অলরেডি এইগুলোকে আমি অলরেডি আজকে সকালেই করিয়েছি, ঠিক আছে? তো এখানে মানে ছাত্ররা এই 4 ঘন্টা আগে দেখো 2177টা ভিউ হয়ে গেছে। তো বুঝতে পারছো যে কি লেভেলে তৈরি আছে, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে এই জিনিসটা করছি, তাই অতি অবশ্যই 11টা 15 লাইভ ক্লাসে এসো, এবং আনলক 2.0 তো দেখাই হচ্ছে। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।